পানিহাটির ২১ নম্বর ওয়ার্ডে ভয়াবহ জলমগ্নতা, জনজীবন বিপর্যস্ত। সাপ পোকামাকড়ের উপদ্রবে আতঙ্ক, টানা অবিরাম বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে পানিহাটির ২১ নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চল। বিশেষ করে মিলনগড় থানমাঠ এলাকার বৃষ্টি হলেই প্রায় ৩ দিন ধরে জল জমে থাকছে, যার ফলে এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সম্পূর্ণ বিপর্যস্ত। বৃষ্টির কারণে রাস্তাঘাট জলের তলায় চলে যাওয়ার, যানবাহন নিয়ে বাড়ির বাইরে বেরোনো অসম্ভব হয়ে পড়েছে। এর ফলে এলাকার অর্থনৈতিক কার্যকলাপ মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাজার হাটে যেতে পারছে না তারা, যার জেরে নিত্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহে সমস্যা হচ্ছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্রছাত্রীরা। স্কুল কলেজে যেতে না পারায় তাদের পড়াশোনা ভীষণভাবে ব্যাহত হচ্ছে। অনেক শিক্ষার্থী অনলাইনে ক্লাস করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট এবং ইন্টারনেট সংযোগের অভাবে। জলমগ্নতার কারণে সাপ ও পোকামাকড়ের উপদ্রব ভয়াবহ আকার ধারণ করছে। স্থানীয়রা জানিয়েছেন, রাতে ঘর থেকে বেরোতে তারা আতঙ্কিত বোধ করছেন। জলের মধ্যে বিষাক্ত পোকামাকড় এবং সাপের আনাগোড়ায় দুর্ঘটনার আশঙ্কা বেড়েই চলেছে। বেশ কিছু পরিবার ইতিমধ্যে সাপের উপদ্রব থেকে বাঁচতে অস্থায়ীভাবে অন্য কোথাও আশ্রয় নিতে বাধ্য হয়েছে। এলাকার শিশুদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বাড়ছে, কারণ মশা ও জলবাহিত রোগের প্রকোপ দেখা যেতে পারে। এই ভয়াবহ পরিস্থিতি নিয়ে ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টুলুরানী দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রশাসনকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাম্প লাগিয়ে জল সরানোর চেষ্টা করা হচ্ছে এবং স্বাস্থ্যকর্মীদের দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তবে কাউন্সিলরদের এই আশ্বাসেও এলাকাবাসীর ক্ষোভ কমছে না। তাদের প্রশ্ন, প্রতি বছরই একই সমস্যা হয়, তাহলে কেন স্থায়ী সমাধান করা হয় না? স্থানীয়দের দাবি, শুধুমাত্র পাম্প করে জল সরানোর বদলে নিকাশি ব্যবস্থার স্থায়ী উন্নতি প্রয়োজন। স্থানীয়রা চান, এই মৌসুমী দুর্ভোগ থেকে মুক্তি পেতে সরকার এবং স্থানীয় প্রশাসন জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করুক। এই জলের পরিস্থিতি, আপনাদের ওয়ার্ডেও একই পরিস্থিতি, কিভাবে দেখছেন বিষয়টি? আমরা বিষয়টির মধ্যে এই জলের জন্য আমরা প্রচন্ড নাজেহাল হয়ে রয়েছি। বাচ্চা কাচ্চারা স্কুলে যেতে পারছে না। যারা আমাদের গৃহে কর্তা আছে, তারা সাধারণত অফিস যেতে তাদের প্রবলেম হচ্ছে। এমনকি জলের জেরে শ্যাওলা পড়ে যাচ্ছে রাস্তায়। যে কোনো বৃদ্ধ মানুষ রাস্তা দিয়ে হাঁটতে গেলে তারা পড়ে গিয়ে হাত পা ভাঙছে। বাচ্চারাও পড়ছে, অর্ধবয়স্ক যারা আছে তারাও পড়ছে। আমাদের প্রচন্ড বেহাল অবস্থা রাস্তাঘাটে। দেখুন, চতুর্দিকে দেখুন, জল ঢুকে গেছে। মানে জলে রাস্তা আর টেকা যাচ্ছে না। আমাদের গাড়ি ঘোড়া সমস্ত জলের তলায় রয়েছে। আর এই জল নিয়ে প্রচন্ড সাপদ্রপের উপদ্রব রয়েছে। সাপ ঢুকছে, পোকামাকড় ঢুকছে। আর এখন বর্ষায় যে ডেঙ্গুর যে সংক্রমণটা রয়েছে, ডেঙ্গু সংক্রমণে আমরা প্রত্যেক বাসিন্দা আমরা ভয়ে জর্জরিত রয়েছি। কারণ আজকে আমাদের এখানকার যেরকম আর্থিক পজিশন আছে, এই আর্থিক পজিশনের জন্য আমাদের ঘরের মধ্যে ডেঙ্গু হলে পরে সেই যে একটা সুচিকিৎসা, তাকে যে একটা যে ফুড দিতে হবে, সেই চিকিৎসা বা ফুড দেওয়াটা আমাদের দ্বারা ব্যয় সাপেক্ষ হয়ে যাবে। বৃষ্টি হলে কতদিন জল থাকে আপনাদের এখানে? এই বৃষ্টি হলে আমাদের প্রায় 2 দিন 3 দিন জল থাকে। হ্যাঁ, এখন এই রিসেন্টলি আমাদের যিনি মাননীয় কাউন্সিলর টুলুরানী দাস আছে, উনি আমাদের ড্রেন গুলো যে পরিষ্কার করে দিচ্ছে, ড্রেনে পরিষ্কার হওয়াতে এই জলগুলো আমাদের 2-3 দিনে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই আবেদন যে এই জল জড়িত আমাদের যে বেহাল রাস্তাঘাটে এই অবস্থার জন্য আমরা বাসিন্দারা নাজেহাল হয়ে রয়েছি। আমাদের এখন এই অসুখ বিসুখ কোনো কিছু হলেও আমরা যেতে পারবো না চট করে। আমার নাম দীপিকা সাহা, আমি 21 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, পানিহাটি। বিরাম বৃষ্টির জেরে পানিহাটি বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন। আপনাদের ওয়ার্ডেও একই পরিস্থিতি, কি বার্তা দেবেন? বার্তা বলতে কন্টিনিউয়াস 2 দিন ধরে যা বৃষ্টি হয়েছে, তাতে জলটা অনেকটাই হয়েছে। বৃষ্টির জল তো বিভিন্ন জায়গায় জমছে। আমার পানিহাটির সর্বত্রই জল জমেছে। তার মধ্যে আমার 21 নম্বর ওয়ার্ডের ধানমাঠ অঞ্চলটা বেশি জল জমে। তো ওটার নামই হচ্ছে মিলনগড় ধানমাঠ। ওই ধানমাঠ অঞ্চলটা বেশি জল জমেছে বলতে আমি ড্রেনগুলো খুব ভালো করে পরিষ্কার করিয়ে দিয়েছি, যাতে জল কোথাও আটকে না থাকে। সে হচ্ছে জল হাই ড্রেন দিয়ে যাচ্ছে, কিন্তু যাবেটা কোথায়? বিশেষ হচ্ছে যেমন খড়দা খালের সঙ্গে হাই ড্রেনটা যুক্ত। খড়দা খাল ওভারফ্লো, খড়দা খালে আমাদের থানার ওখানে যেমন পাম্প বসানো হয়েছে, তাতে জল সরানো হচ্ছে। এবার এই জলটা যেতে একটু সময় লাগবে। এছাড়া এমনি যে কোথাও যে জল আটকে রয়েছে বলে জল জমেছে সেটা নয়, জলটা ওভারফ্লো হয়ে গেছে। এখন ওভারফ্লো হলে তো আমাদের কিছু করার থাকে না। আমরা পাম্পের উপর নির্ভর করে যতক্ষণ না গঙ্গায় জলটা টানবে ততক্ষণ পর্যন্ত আমাদের একটু ওয়েট করতেই হবে। আর সেরকম কিছু অসুবিধা নেই। তবে জল জমা থাকলে তো সবার ক্ষেত্রেই প্রবলেম হয়। দেখুন, সাপ রোগের উপদ্রব সর্বত্রই আছে, সেটা
আমার এখানেও আছে, মানে আমার অন্যান্য অঞ্চলটা সারা পানিহাটিতেই আছে। নিজেদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আর বিশেষ করে এখন তো ডেঙ্গুর যেহেতু কাজ চলছে, আমাদের 21 নম্বর ওয়ার্ডে আমার মনে হয় না কোনো ড্রেন অপরিষ্কার আছে। পানিহাটের অন্যান্য জায়গায় যেমন বিভিন্ন রাস্তায় মানে ডাস্টবিনের মতো জঙ্গল বা আবর্জনা জমিয়ে রাখা হয়, বা ওই কি বলে আবর্জনাগুলো জমে যেমন পচা গন্ধ বেরোচ্ছে, আমার ওয়ার্ডে কিন্তু সেসব নেই। আপনি ঘুরে দেখবেন সারা পানিহাটির মধ্যে, মানে 21 নম্বর ওয়ার্ডে রাস্তায় কোথাও আবর্জনা বা স্ট্যাক করা কোনো আবর্জনা নেই। তাতে অনেকটাই মানুষ বাঁচবে। আর ডেঙ্গুর কাজ চলছে বলে এই সময় ড্রেনগুলো খুব ভালো করে পরিষ্কারও করানো হয়েছে, স্ল্যাশ ক্লিয়ারেন্স করানো হয়েছে। সেক্ষেত্রে আমার মনে হয় জলটা আর একটা রাত থাকলেই বেরিয়ে চলে যাবে, অসুবিধা খুব একটা হবে না। আপনার নাম এবং পরিচয়। আমার নাম হচ্ছে টুলুরানী দাস, বর্তমানে আমি 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।